শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অদ্বৈত সত্য মিশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অদ্বৈত সত্য মিশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে 21 অক্টোবর বিকাল 5টায় চকরিয়া পৌরসভার 4 নং ওয়ার্ড বরামহরী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে ক্যান্সার রোগে আক্রান্ত এক ব্যক্তিকে নগদ অর্থ প্রদান, অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা, অদ্বৈত সত্য মিশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার সভাপতি বাবু পিয়ুষ দাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দীপক চৌধুরীর ব্যবস্থাপনায়, বিশ্বজিৎ বৈষ্ণবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা হিসাবরক্ষক অফিসার নন্দন পাল, অদ্বৈত সত্য মিশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি MR চৌধুরী, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাস, চকরিয়া পৌরসভার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার চৌধুরী। ধর্মীয় আলোচকের আলোচনা করেন অদ্বৈত সত্য মিশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি বাদল কান্তি দাস। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিটন দাস, সভাপতি অদ্বৈত সত্য মিশন বড়তলী, উত্তম কুমার দে, সাধারণ সম্পাদক চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দির, উৎপল দে, সভাপতি মহামায়া সংঘ, বিপ্লব দে, সাংবাদিক, আশিস দে, সভাপতি দুর্গাপূজা উদযাপন পরিষদ বরামহরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, আসলে এইভাবে যদি কাউকে কোনো কিছু দেওয়া যায় নিজের স্বার্থ ছাড়া তখন অনেক ভালো লাগে। আপনি বস্ত্র দেন বা অন্য যাই কিছু দেন, কোনো কিছু দেওয়ার বিনিময়ে যদি কারোর একটু ভালো লাগাটা দেখা যায়, আমার মনে হয় এটাই সবচেয়ে অমূল্য জিনিস। আমি কোনো কিছু পেয়ে নিজের যে হাসিটা, এটার চেয়েও আমি কাউকে দেওয়ার কারণে তার হাসিটা দেখতে আসলে অনেক ভালো লাগে। এটা অদ্বৈত সত্য মিশন যে কাজটি করছে 10 বছর ধরে খুবই প্রশংসনীয় কাজ। বিশেষ করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা কি করি, যাদের অর্থবিত্ত আছে তারা সারা বছরই হয়তো কাপড় কিনে, কিন্তু অনেকে আছে বছরের অন্যান্য সময়ে কিন্তু কাপড় কিনতে পারে না, শুধু হয়তো নববর্ষের সময় একবার কিনে, অথবা যেহেতু আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা, বড় উৎসব হচ্ছে এই শারদীয় দুর্গা পূজা, ঠিক এইটাকে উপলক্ষ করে কাপড় কিনতে, নতুন কাপড়। তো এই যে অনেক সময় যারা কিনতে পারে না, অর্থকষ্টে যারা থাকে, তখন তাদেরকে যে এভাবে যদি দেওয়া যায় তখন যে এটা কত পরিতৃপ্তি, এটা কিন্তু বলে বোঝানো যাবে। এটা আপনার শুধু মনে আপনি অনুভব করতে পারেন, কিন্তু আপনি বলে বুঝতে পারেন। এখানে অনেকেই নিশ্চয়ই আমি বিশ্বাস করি অনেকেই নতুন কাপড় কিনতে পারেন, কিন্তু অদ্বৈত সত্য মিশনের সৌজন্যে আপনারা একটা নতুন কাপড় পাবেন। আমরাও চাই আপনাদের এই আনন্দে আমরাও শরীর করি। আমি গত বছর এসেছি, এই ধরনের ভালো কাজে আমাদের যখন দেওয়া দিয়েছে আমি এই যে ত্যাগ স্বীকার করা, নিজের কথাও যদি বলি, আমিও তো একজন সনাতন ধর্মাবলম্বী, আমারও তো পূজাতে নিজের পরিবারকে নিয়ে, নিজের জায়গায় পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে করতে ইচ্ছে করে, কিন্তু তারপরেও যেহেতু একটা দায়িত্ব পালন করতে হয়, একটা জায়গায় আছি, এই কারণে আমি মনে করি
আমি নিজের ছবি বিশেষণ নিয়ে আমি চেষ্টা করেছি যে আমি আপনাদের সাথে পূজাটা উদযাপন করবো। এই পূজা শেষে হয়তো আমি ছুটি দেব। তো এই যে এখানে কিন্তু আমার কোনো খারাপ লাগা থাকে যে আমি যেতে পারছি না, কিন্তু আমি তো একটা কাজ করছি। আইন শৃঙ্খলা রক্ষা করা যে কোনো পরিস্থিতিতে একটু যদি আমার কাজে লাগে বা আমার ভূমিকা রাখার যদি সুযোগ থাকে, সেটাই তো আমার জন্য ভাব। আমি তো মানুষের জন্য কাজ করার জন্য। সুতরাং আপনারা ভালোভাবে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎসবমুখরভাবে যদি এই 5টি দিন পূজাটা উদযাপন করতে পারে, তাতেই আমাদের সাথে আপনারা নিশ্চয়ই আমাদের এই বিভিন্ন পরামর্শগুলো, সরকারি নির্দেশনাগুলো এগুলো আপনারা জেনেছেন ইতিমধ্যে। এখানে আমরা আমাদের যে নির্দেশনাগুলো, বিশেষ করে সিসি ক্যামেরা, এগুলো স্থাপন হয়ে আছে। স্বেচ্ছাসেবক যে তালিকা করা বা এই যে সিসি ক্যামেরা যে স্থাপন করা আছে, এটা মানুষকে জানানো, আনসারদের আমরা ডিউটি দিয়ে রেখেছি, পুলিশদেরকে রেখেছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না। এবং কিভাবে অন্যান্য ধরনের লোকদের সাথে তাদের যে নামাজ আজান বা এই সবের সাথে সংগতি রেখে কীভাবে উদযাপন করবেন, সব কিছুই কিন্তু নির্দেশনাতে আছে। আমরা বছরের পর বছর ধরে এগুলো মেনে আসছে, এবারও আছে, খুব সুন্দর করে উদযাপন হচ্ছে। আমরা আজকে দ্বিতীয় দিন সপ্তম এভাবে করে আমরা শেষ করতে চাই। সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের অর্জিত মিশন এখানে একজন ক্যান্সার রোগীকেও কিছু আর্থিক সাহায্য দিচ্ছে। আমরা আসলে মানুষের জন্য মহাপুরুষ স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন যে জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং এই জীবকে সেবা করার মাধ্যমে কিন্তু ঈশ্বরকে সেবা করা। আমরাও আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা সুন্দর করে উদযাপন করবেন। আপনারা কায় মনোবাক্যে দেবী দুর্গার পূজা করবেন। আপনাদের নিশ্চয়ই স্বার্থ সিদ্ধি হবে, আপনাদের মঙ্গল পূর্ণ হবে। এবং আমরা সবাই মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে সাহায্য করবে, পাশাপাশি চলবে, একজন আরেকজনের বাড়িতে যাবে, এক একজনের অনুষ্ঠানে অন্য ধর্মাবলম্বী যারা সবাই সেখানে শরীর হবে, সহযোগিতা করবে। এই যে বাংলাদেশের হাজার বছরের যে চেতনা আদর্শ, সেটা আবারও আমরা নিশ্চিত করতে চাই। এবং এভাবেই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমাদের যে নীতি এবং অনবরত কাজ, সেটি আমরা করে এভাবেই আমরা আমাদের দেশকে বহির্বিশ্বে প্রতিনিধিত্ব করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পূজা নির্বিঘ্নে কাটুক, আমরা আপনাদের পাশে আছি। এবং আমরা যদি সবাই মিলে সজাগ থেকে এবং সবাই মিলে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি, নিশ্চয়ই কারোর কোনো ক্ষতি হবে না, সবার মঙ্গল হবে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানি এবং এই অদ্বিত অর্জিত মিশনের আয়োজক সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ করলাম। ধন্যবাদ। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানির প্রধান অতিথির বক্তব্য ও অসহায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ, ক্যান্সার রোগীকে নগদ অর্থ বিতরণ শেষে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় আনসার ও পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন। চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দিরের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে কথা বলেন সাধারণ সম্পাদক উত্তম কুমার দে। আমার নাম উত্তম কুমার দে। এই চকরিয়ার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী শতবর্ষী মন্দির। তো এই মন্দিরে একটি শতবর্ষী মন্দির হিসেবে যে কাঠামোগুলো থাকা দরকার, আসলে আমরা মনে করি সেই তুলনায় আমরা অবহেলিত। তো আমি আশা করব এই চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দিরের কিছু অসম্পূর্ণ কাজ আছে, তার মধ্যে একটি যে সামনে গেটের একটা বিষয় আছে, সেই গেটটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি এবং একটি কেন্দ্রীয় কালী মন্দির হিসেবে
যে কাঠামোগুলো থাকা দরকার, সেই কাঠামোগুলো যদি একটু প্রশাসন সুনজর দেয়, আমার মনে হয় এখানে আপনারা জানেন প্রতি বছর অনেক অনুষ্ঠান হয়, প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার পুণ্যার্থী আমাদের এই মন্দিরে এসে থাকে। সেই পুণ্যার্থীর আসার ক্ষেত্রে ওরা আসার পরে পুণ্যার্থীদের যে একটি পয় নিষ্কাশনের ব্যবস্থা আমাদের, যদিও এখানে একটু পয় নিষ্কাশনের ব্যবস্থার একটু সমস্যা আছে, সেই পয় নিষ্কাশনের ব্যবস্থা সহ একটা বিল্ডিং এবং এই মন্দিরের গেট সহ এই স্থাপনাগুলো যদি প্রশাসন একটু সুনজর দেয়, আমার মনে হয় সেটা কালী মন্দির এই কেন্দ্রীয় মন্দির হিসেবে আমরা উপকৃত হব। পূজা উদযাপন কমিটির সভাপতি এখানে প্রাচীনতম এখানে বরামহরি কেন্দ্রীয় কালী মন্দিরের যে এখানে হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের প্রাণীর উৎসব দুর্গাপূজা, এই যে এখানে দুর্গাপূজা প্রতি বছরই উৎসব হয়ে আসছে। আপনার ছোটোবেলা থেকে আপনিও দেখে আসছেন, আমরাও দেখে আসছি। হ্যাঁ, এখানে আজ এইবারের মধ্যে এখানে যারা এই গ্রামবাসী আছে বিভিন্ন এলাকা থেকে যারা পূজারীরা আসবে তাদের জন্য সুযোগ সুবিধা কী রয়েছে? আমি আশিস দে, সভাপতি চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দির দুর্গাপূজা উদযাপন পরিষদ 2023। আসলে আমাদের এটা অনেক প্রাচীন মন্দির। এখানে আমাদের প্রতিটা অনুষ্ঠানে আমরা জাঁকজমকপূর্ণভাবে আমরা আয়োজন করে থাকি। এখানে অনেক ভক্তবৃন্দ এর সমাগম হয়। আমাদের প্রতিটা অনুষ্ঠানও আমরা চেষ্টা করি বড় বাজেট করার জন্য। আমাদের এখানে যে বাজেটটা আসলে হয় এটা হচ্ছে আমাদের গ্রামের থেকে আমরা সংগ্রহ করে থাকি। আর আমাদের যে একটা অনুদান পাওয়া যায় পৌরসভা থেকে, এবং আমাদের উপজেলা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক আমরা পূজার অনুদানটা পেয়ে থাকি। এই দুইটা মিলে আমরা গ্রামের সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা পূজার আসলে আয়োজনটা করে থাকি। এখানে নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় সজাগ থাকি, যাতে কোনো ধরনের আমাদের ভক্তবৃন্দের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা মহিলাদের ইফটিজিংয়ের সৃষ্টি না হয়, সেদিকে আমরা সিসি ক্যামেরা আমাদের এখানে স্থাপন করা হয়েছে এবং প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। আপনারা দেখছেন অল্প কিছুক্ষণ আগেও আমাদের এই উপজেলা মহোদয় আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল বস্ত্র বিতরণ। এখানে উনি এসে ওই প্রধান অতিথি হিসেবে এসে আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং খোঁজখবর নিচ্ছেন। আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, আমাদের পূজা মণ্ডপে প্রতিদিনেই অনেক লোকের সমাগম হয়। আগামী অষ্টমী, আগামীকাল, পরশুদিন নবমীতে আমাদের একটা বড় আয়োজন আছে এখানে, যেটা এই গ্রামেরই ঐতিহ্য বলতে পারেন, শ্রী শ্রী মশানপালা। এখানে আপনারা আসলেই আমরা খুশি হব, ভক্তবৃন্দদের জানাতে চাই আপনাদের মাধ্যমে। আর আমি